This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটের আগে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনে তৃণমূল কংগ্রেস অভিষেকের নির্দেশে বিজয় সম্মেলনকে ঘিরে মেগা জনসংযোগ। 5ই অক্টোবর থেকে রাজ্য জুড়ে বিজয় সম্মেলনে তৃণমূল দল অনুমোদিত 50-এরও বেশি নেতা থাকবেন এই সম্মেলনগুলোতে। তালিকায় সাংসদ, বিধায়ক থেকে যুব নেতৃত্ব। কালী পুজোর আগেই সারতে হবে বিজয় সম্মেলন। 18ই অক্টোবরের মধ্যে রাজ্যের সব ব্লকে বিজয় সম্মেলন সারতে জেলা নেতৃত্বকে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। 13ই অক্টোবর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজয় সম্মেলনী। আমতলায় দলের বিজয় সম্মেলনীতে যোগ দেবেন অভিষেক নিজে। এটা শুধু এবছর হচ্ছে তা না, আমরা গতবারও গিয়েছি জেলা সম্মেলন করতে, বিজয় সম্মেলনগুলোতে। তো সেই জায়গায় এটা ভালো প্রসেস। একটা বিজয় সম্মেলনের মাধ্যমে সমস্ত কর্মীদের সাথে তারপর জেলার নেতৃত্ব দেখছেন যে রাজ্য নেতৃত্ব আসলে পরে তারাও তাদের সুখ দুঃখের কথা, অভাব অভিযোগের কথা বলতে পারেন। একদিকে বিজয় সম্মেলনের মঞ্চে সকলের সাথে আনন্দ ভাগ করে নেওয়া, তার সাথে সাথে দলের পক্ষ থেকে মমতাদি এবং অভিষেকের বার্তা পৌঁছে দেওয়া যে আগামী 26-এর নির্বাচনে দল 250+ সিটের টার্গেট নিয়ে নামবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে নকল করার চেষ্টা করছে, বিজেপিকে অনুসরণ করার চেষ্টা করছে। বিজেপি বিগত বেশ কয়েক বছর ধরে বিজয় সম্মেলনী করে, এটা বিজেপির পদ্ধতি। বিজয় সম্মেলনী করা, মন্ডলে মন্ডলে বিজয় সম্মেলনী আমরা করেছিলাম গতবার। তো এবার এটাকেই তৃণমূল কংগ্রেস ফলো করার চেষ্টা করছে। জনসংযোগ তো হবে না, জনতোলা হবে, জনতোলাবাজি হবে। কারণ ওই বিজয় সম্মেলনীকে সামনে রেখে বেশ কিছু তৃণমূল নেতা লোকাল ব্যবসায়ী, দোকানদার এদের কাছ থেকে মাল হাতিয়ে নেবে। পুজো মিটতেই পূর্ব বর্ধমানে তৃণমূলের মধ্যে গোষ্ঠীকন্দল। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে দলের 5 জন নেতা কর্মী বহিষ্কৃত। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুর এক পঞ্চায়েতের উপপ্রধানকে বহিষ্কার করল দল। জয়দেব বন্দ্যোপাধ্যায় সহ 5 নেতা কর্মী বহিষ্কার। দল এবং প্রশাসনের বিরুদ্ধে লাগাতার সোশ্যাল মিডিয়ায় পোস্টের অভিযোগ। যদিও বহিষ্কৃত উপপ্রধানের দাবি তিনি নাকি কিছুই জানেন না। বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি মনতোষ রয়েছেন এই মুহূর্তে। মনতোষ, পুজো মিটতেই আবার বর্ধমানে তৃণমূল কংগ্রেসের মধ্যে ব্যাপক গোষ্ঠী কন্দলের খবর পাওয়া যাচ্ছে। আর কি ডিটেলস রয়েছে তোমার কাছে? একদমই তাই। দেখো, বর্ধমান 1 নম্বর ব্লকের যিনি ব্লক সভাপতি তৃণমূলের পরমেশ্বর কোনার, তিনি সাংবাদিক সম্মেলন করে যে ওই ব্লকেরই উপপ্রধান জয়দেব ব্যানার্জি তাকে সহ 5 জনকে বহিষ্কার করেছেন, এমনটাই তিনি জানাচ্ছেন। এবং তিনি যেটা অভিযোগ করছেন যে জয়দেব ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের পোস্ট করছেন এবং তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং সে কারণেই নাকি তাকে বহিষ্কার করা হয়েছে। যদিও আমরা জয়দেব ব্যানার্জির সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেটা জানাচ্ছেন যে পরমেশ্বর কোনা যিনি তাকে বহিষ্কার করেছেন তিনি বহিষ্কার করতে পারেন কিনা, কারণ তিনি হচ্ছেন বর্তমান তৃণমূল কংগ্রেসের বর্তমান জেলা কমিটির সদস্য। অর্থাৎ তাকে যে বহিষ্কার করতে পারেন কিনা সেটাও তার জানা, যদিও তিনি তার কাছে কোনো চিঠি আসেনি এমনটা তিনি জানাচ্ছেন। এবং এই কারণে আবার তৃণমূলের যে গোষ্ঠীকুণ্ড বা গোষ্ঠীদ্বন্দ্ব সেটা কিন্তু আবার প্রকাশ পেল বর্ধমান 1 নম্বর ব্লকে। একেবারে অনেক ধন্যবাদ তোমাকে।